আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথিক চিকিৎসা আপনি যদি দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে থাকেন তাহলে আপনার চেহারায় লাবণ্যতা ফিরে আসবে, চেহারায় সৌন্দর্য ফিরে আসবে, অবয়ব সৌন্দর্যময় অবয়ব আপনার চেহারার মধ্যে আসবে। এই যে আপনি কেন হোমিওপ্যাথিক ওষুধ খাবেন, এই বইটিতে আমি একটা ছেলের ছবি আপনাদের দেখাচ্ছি। সে চিকিৎসা গ্রহণের কালে তার চেহারাটা ছিল যেরকম, এই যে দেখেন, সে বাম দিকে দেখেন চেহারাটা কীরকম ছিল এবং চিকিৎসার পরে ছেলেটিকে কেমন দেখতেছেন। এই যে পরিবর্তনটা চেহারার মধ্যে এসছে, এটা কে কীভাবে নেবেন আমি জানি না। অন্যান্য পেথিতে চিকিৎসা করলে এই টেনশান কিন্তু যায় না, ভালো হয়, শরীর ভালো হয়, ভালো লাগে, কিন্তু রোগের যে একটা টেনশান এটা চেহারার মধ্যে থেকে যায়। আপনি যদি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন, অ্যালোপ্যাথি করছেন, অন্য পেথির চিকিৎসা করবেন, অবশ্যই আমি বারবারই বলতেছি সেটা করবেন। মাঝে মাঝে হোমিও চিকিৎসা যদি গ্রহণ করেন বা একাধারে কিছুদিন হোমিওপ্যাথিক ওষুধ খান, কোনো ডাক্তার আপনি নির্বাচন করে খেতে থাকেন, তাহলে আপনার ভিতরে এরকম পরিবর্তনগুলো আসবে। এখন আমার কথা হলো, এই যে বাম দিকে ছেলেটার যে চেহারা আপনি দেখতে পাচ্ছেন, এই চেহারাটা যখন ছিল তখন কি সে সম্পূর্ণ সুস্থ ছিল? না, সুস্থ ছিল না। সে নানান অসুস্থতার মধ্যে থাকতো, বিশেষ করে পেটের সমস্যা ছিল তার। ট্যাবলেট খেত, ভালো থাকতো, আবার ঘুরে ফিরে হতো, ট্যাবলেট খেত, ভালো থাকতো। এখানে হোমিও কিউরে আসার পরে তাকে আমি কি বললাম হোমিওপ্যাথিক চিকিৎসা চালিয়ে যাও, কিন্তু প্রয়োজনে অ্যালোপ্যাথি ওষুধ খাবে, হোমিওপ্যাথি ছাড়বে না। 6 মাস 1 বছর হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে পরিবর্তন এসে পড়ে। অনেকের আরও আগে আসে, 2 মাসেও এসে পড়ে, কারো 3 মাসে এসে পড়ে, কারো 1 মাসেও ব্যাপক পরিবর্তন চলে আসে চেহারার মধ্যে। সেই জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাই, সবসময় বলি, আপনারা অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন বা অন্য কোনো পেথির ওষুধ খাচ্ছেন, আপনার প্রয়োজনে হোমিওপ্যাথিক ওষুধ খাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যদি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, কথাগুলো যদি মনে করেন উপকারী হবে, তাহলে আপনারা আমার এই ভিডিওটাকে লাইক দিবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং একটা সাবস্ক্রিপশান করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।